না পারেন পরিষ্কার করেন, আপনার যেভাবে মনে
বা দুইটা কুরাশি করে কুরাশির মতো পয়সা যেমনি পারেন আপনি সেজদা দিবেন, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যে সেজদার মধ্যে পয়সা নামাজ পড়েন, এই নামাজটা 100% কবুল হবে। আর জামাতের একটা ওয়াজিব হলো, একটা দায়িত্ব, একটা কর্তব্য হলো কাতার সোজা করা। কি সোজা করা? যখন দেখবেন সেজদা দেয়, সেজদার দুই পাতাকে দাগের মধ্যে দুই পাতাকে বাঁধিয়ে, ঠিক কি? কথাটা ঠিক কি? আবার দুই পাতাকে সামনে, দুই পাতাকে দাগের মধ্যে। তাহলে আপনি যে দাঁড়াইলেন, আপনার পাওয়াটা জামাতিদের লোকদের সাথে আপনার পাওয়াটা আগে চলে আসছে। কথাটা ঠিক কি? তাহলে কাতারের তার দিন ঠিক রইল, তাহলে আপনার নামাজটা হইল না। আপনি বৈশা নামাজ পড়বেন, আপনি কুরাশি দিয়ে নামাজ পড়বেন, বা দুইটা হাঁটু ফেলে নামাজ পড়বেন, যেভাবে আপনার মন চাইবে নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবেন। আমিন। ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়বো, তখন মুসল্লিদের সূরা কারাতের দরকার আছে? মুসল্লিদের কোন সূরা কারাতের দরকার নাই, দরকার নাই। যখন ইমাম সাহেব জোরে জোরে কেরাত করবে, যখন আল্লাহ বলিন আমিন বলবে, মুসল্লিরা কি বলবে? আল্লাহ বলিন, মুসল্লিরা কি বলবে? আমিন বলবে। জোরে না আসতে? মনে মনে। কিভাবে? মনে মনে। আর মুসল্লিদের কাজ হলো আল্লাহু আকবার, রুকুতে যাইতে, সিজদাতে রুকুতে যাইতে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবে, মুসল্লি বলবে রব্বানা লাকাল হামদ। রুকুতে যাইতে আল্লাহু আকবার, সিজদাতে আল্লাহু আকবার। এই ছাড়া মুসল্লির আর কোনো কাজ নাই। সব কাজ কার? ইমাম সাহেবের। এই কথাগুলো খেয়াল রাখবেন। তাহলে আমরা যখন নামাজ পড়বো, নামাজের মধ্যে বিনয় হবে। অনেকে দেখা যায় রুকু দিয়ে সোজা হয় না, রুকু দিয়ে সোজা হইতে হবে। সোজা হয়ে আপনি এক তাসবিহ পরিমাণ আপনাকে দাঁড়াইতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে যতটুকু সময় আছে, ততটুকু সময় আপনাকে সোজা হয়ে দাঁড়াইতে হবে। আবার আপনি যখন সিজদা যাবেন, সিজদায় কমপক্ষে তাসবিহ আমরা কয়বার করি? সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, 9 বার বেদর সংখ্যা পড়বে। এর পড়তে যায় 3 তাসবিহ পড়তে যতক্ষণ সময় লাগে, সিজদা থেকে ওইটা গরুটার মধ্যে বসা ওইটুকু সময় লেট করতে হবে। তারপরে আপনাকে দ্বিতীয় সিজদা দিতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে মুমিনদের আল্লাহ বৈশিষ্ট্য দেখাই দিচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যারা যাকাত প্রদান করে থাকে, তাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমাদের সমাজে কি সত্যিকার যাকাত আদায় হয়? যাকাত আদায় হয়। রমজানের ঈদে বড় লোকেরা 150 টাকা দামের লুঙ্গি, 250 টাকা দামের শাড়ি দিয়ে, কাপড় দিয়ে মানুষকে বিদায় দেয়। কথা ঠিক না বেটি? কাপড় দেয় 250 টাকা, ছবি তুলে 3টা পৃষ্ঠার ফেসবুকটা আছে। কথা ঠিক না বেটি? পত্রিকা, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেওয়া লাগে, আছে না নাই? এই কাপড়টা দেখা যায় 1 সপ্তাহ পরার পরে আর পড়তে পারে? পড়তে পারে? আমার ভাইরা, বাবা, বন্ধুরা আমার, আপনি যাকাত আপনার উপরে খরচ হবে যখন আপনি নিসাব পরিমাণ অর্থের মালিক হবেন। 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য পরিমাণ অর্থ যদি আপনার কাছে 1 বছর থাকে, কয় বছর? কয় বছর? 1 বছর থাকলে এই 1 বছর মিলে যদি সব স্বর্ণ যদি 7.5 তোলা হয়, আর রৌপ্য যদি 52 তোলা হয়, আপনাকে এই 1 বছর পরে 1 লক্ষ টাকায় আপনাকে 2.5% মানে 2,500 টাকা আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করতে হবে। সুবহানাল্লাহ। এবার স্বর্ণবাদের আপনার যে জমি জামা আছে, জমি জামা মিলাইয়া যদি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্যের পরিমাণ অর্থ যদি আপনার কাছে 1 বছর জমিটা আপনার কাছে থাকে, তাহলে ওই সম্পদের উপরে আপনাকে যাকাত দিতে হবে। ঘরের গরু যদি আপনার কাছে 1 বছর থাকে, কয় বছর? 1 বছর। এবার আসেন, গরুটা আপনি আনছেন, এরপর এটা 1 লক্ষ টাকা দামের হবে না, তাহলে যাকাত দেওয়া লাগবে। আর গরু এবং বাছুর মিলাইয়া গরুটা যদি 1 লক্ষ টাকা হয়, আপনার
আপনার যতটুকু সামর্থ্য আছে ঘুমটা দেখতেছে আপনি কোন হালে আছেন, তারপরে আপনার যতটুকু আছে ততটুকু থেকে আপনি সাহায্য করেন, সাহায্য করলে খুশি হবে কে? আত্মীয়তার চিহ্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে? যাদের মধ্যে আত্মীয়তার মধ্যে সম্পর্ক নাই, বোন বাকিনা অগ্নিপতির সাথে তাদের সম্পর্ক নাই, তাদের সাথে আত্মীয়র সাথে ভালো রিলেশন থাকবে, গুড রিলেশন থাকবে, আল্লাহ খুশি, রাসূল খুশি, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন চালু হয়ে যাবে, আত্মীয়তার চিহ্নকারী আল্লাহর কোমরের মধ্যে ছড়াইয়া যাবে, আল্লাহ তাই করুণা কার? বলে আমরা হলাম আত্মীয়। কারা? আমরা হলাম আত্মীয়, বোনের আত্মীয়, ভাইয়ের আত্মীয়, ভাইয়ের বোনের আত্মীয়, অমুকের আত্মীয়, অমুকের আত্মীয়। কেন জড়াই আসছ? বলে এই যে আমার ভাই আমার খোঁজ নেয় না, খবর নেয় না, আমি কে? আমার বাবা ভাই কিনা আমাকে বিবাহ দিয়েছে, আমি সারা স্বামী মারা গেছে, আমার একটা ছেলে নাই উপযুক্ত, ইনকাম করার মতো, কত কষ্ট করে আমি খেয়েছি, আমি জীবন যাপন করেছি, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমাকে আমার ভাই একটু দেখে না, আমাকে আমার পত্নীপতিরা দেখে না, আমার ভাই ভাতিজারা একটু আমাকে দেখে না, আমি কোমরটা ঝরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের বিচার না করবে, ভাইয়ের থেকে যতক্ষণ পর্যন্ত আমি বোনের হক আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কোমরটা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যা তোর ভাইকে ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে হক যা, ভাইয়ের উপর হক আদায় করে, ভাইয়ের কাছে যা বলে ভাই আপনি আমার হক দেন, এবার এখানে তো টাকা নাই, পয়সা নাই, দম নাই, দৌলত নাই, কি দিবে? এবার ভাইয়ের কাছে যখন ছড়ায় তারা আপনার শুরু করে দিবে, ভাই শেষ পর্যন্ত ন্যাক আমলগুলো দিয়া ভুলকে বিদায় করতে হবে, ন্যাক আমল দিয়া দিলে এবার বলে জান্নাতি না জাহান্নামী? আর আমরা ভুলদেরকে বছরে একবার হইল আমরা দাওয়াত দিয়া আমরা একটু খাওয়াবো, ভালো মন্দ খাওয়ানোর দরকার আছে না নাই? আপনি 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস করে যদি বোনকে খুশি দেন, বোনটা বলে খুশি হবে নি? কথা বলে খুশি হবে নি? আর তাদের মুরব্বী বোন আছে, আপেল মান্ডা হয়ে যাওয়ার দরকার, বাপরে বাপ আপেল মান্ডা যে দাম, সামান্য পান্ডা সুপারি নিয়ে দেবেন, বোনের মনটা খুশি হয়ে যাবে। কথা বলে বাবা ঠিক না বেশি? আল্লাহ যেন আমাদেরকে আত্মীয় স্বজন এবং দাস দাসীদের খেদমত করার তৌফিক দান করবেন, আমিন। দাস দাসীদেরকে আমরা তিরস্কার করে, সবাই বাংলার দাস দাসীদেরকে মানুষ ওই মালিকারা তারা মাইন্ড করে আসে না নাই? তাদেরকে তিরস্কার করা যাবে না, তাদের হক পরিপূর্ণভাবে আদায় করে
খালি জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে গিয়েছিলেন গলার মধ্যে যতই ছুরি চালায় কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে বলেন কাটে না আল্লাহর কুদরতে জান্নাত থেকে দুম্বা কুরবানি করে পাশে নজর দিয়ে দেখতেছে বা তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে বলে সুবহানাল্লাহ কুরবানি দেওয়ার পরে বাবা ছেলেকে সাজদা নামাজ আদায় করেছে দুপুরবেলা আল্লাহর হাবিব আগে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম সাজদা নামাজ করেছেন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজদা জুমার ফরজ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ আপনার উম্মত যদি দৈনন্দিন নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কোনো ক্লান্তি রাখবো না শরীরে কোনো শক্তি বাড়িয়ে দেব তাদের মধ্যে গেলে শক্তি লাগে কি লাগে না যখন লাগে কি লাগে না তাহলে আপনি যদি জোহর নামাজ পড়েন আপনার শক্তি বাড়িয়ে দেবে কে আসর নামাজ পড়ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়ে তখন হযরত বিকাল বেলা তখন মুক্তি পেয়েছেন সাজদা নামাজ পড়লেন সাজদা নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব আপনার উম্মতের জন্য সাজদা নামাজ আমি ফরজ করে দিয়েছি কারণ ইউনূস আলাইহিস সালাম বিপদ থেকে মুক্তি হয়ে আজ শুকরান সাজদা শুকরিয়া সাজদা নামাজ পড়েছে আপনার উম্মতের জন্য আমি সাজদা আসর নামাজ ফরজ করে দিয়েছি সিরিয়া থেকে বিদায় হয়ে সিরিয়া থেকে যখন সিরিয়া ফিরে আসলো সিরিয়া ফিরে আসার পরে বাবার কাছে যখন আসলো বাবা বসা থেকে দাঁড়িয়ে উঠতেছে আয় হায় চতুর্দিকে আমার ইউসুফ আলাইহিস সালামের সুগ্রাণ পাওয়া যাচ্ছে এবার তার সন্তানরা কি করলো এই তার জুব্বাটা কি করলো তার চোখের সামনে যখন দিল ইয়াকুব আলাইহিস সালাম চোখের সামনে নেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে দুইটা চোখ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আর বলুন আল্লাহু আকবার বাবা শুকরিয়া আল্লাহ তিন রাকাত নামাজ পড়েছে আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের জন্য আমি তিন রাকাত সন্ধ্যাবেলা নামাজ পড়েছে এইজন্য আপনার উম্মতের জন্য তিন রাকাত ফরজ মাগরিবের ফরজ নামাজ পড়েছি আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত মাগরিবের নামাজ সাথে দৈনন্দিন আদায় করে আপনার উম্মতের সাথে পাড়া প্রতিবেশী স্ত্রী স্বামী স্ত্রী ছেলে মেয়ে যত আত্মীয় স্বজন আছে মানুষের সবার সাথে মিল মহব্বত পয়দা করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈশার নামাজ পড়েছেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে বাঁচার জন্য যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন লাঠি হাতে ছিল লাঠি দিয়ে যখন নীল নদের মধ্যে যখন বাড়ি দিল বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল আল্লাহ বলে হে মুসা তুমি পার হয়ে যাও যখন ফেরাউন আসলো ফেরাউন এসে দেখতেছে রাস্তার মধ্য করে যখন গেল আল্লাহ রাব্বুল আলামিন দুই দিক থেকে পানি ওয়ালা দিল পানি ঢেউ দিতে ঢেউ দেওয়ার সাথে সাথে রাস্তা ভেঙে ফেরাউন সেখানে মারা গেল আর মুসা আলাইহিস সালাম পা হইয়া শুকরান সাইয়্যিদ নামাজ আদায় করতে রাতের বেলা আল্লাহ বলে হাবিব আপনার মুসা আলাইহিস সালামের আমলটা আমার কাছে ভালো লাগছে আপনার উম্মতের জন্য আমি সাইয়্যিদ ঈশার নামাজ ফরজ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস পাঁচজন নবী ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিয়েছেন আমার আল্লাহ সমস্ত কিছু বান্দার জন্য কোরআনুল কারীমে দিয়েছে ঘোষণা করেছে আমার আল্লাহ নামাজটা তার হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে আল্লাহকে তার উম্মতের জন্য তার বান্দার জন্য আমরা দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমরা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়েছেন সুন্নাত আদায় করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু